আজ শেয়ার করছি চিকেনের একটা মজার রেসিপি। প্রতিদিন একঘেয়েমি চিকেন খেতে খেতে যারা বোর, আজকের রেসিপিটি তাদের জন্য। ঘরে থাকা উপকরণ দিয়েই মজার এই রেসিপিটি করা যাবে। রেসিপির জন্য এখানে কড়াইতে মিডিয়াম আঁচে রান্না করার তেল দিয়ে দিলাম, আস্ত জিরা দিলাম আধা চা চামচ পরিমাণে, 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম আর 2টা তেজপাতা দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়ামেই রেখে পেঁয়াজকে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট আর কিছুটা পানি দিলাম। এবার আদা রসুনটাকে খুব ভালো করে ভুনে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে না যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো পিউরি। এখানে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো পিউরি দিয়েছি। বাদামের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি। ফ্রেশ কাঁচামরিচ দিলাম 2টা। এখন সবকিছু একসাথে করে খুব ভালো করে ভুনে নিচ্ছি। মিডিয়াম হাই আছে চুলার আঁচ আছে। মশলা এমন ভাবে ভুনতে হবে যেন তেলটা মশলা থেকে আলাদা হয়ে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কিলো পরিমাণে হাড়সহ চিকেন। আগের থেকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 চা চামচ হলুদ, 3 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিলাম আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লাল কাশ্মীরি মরিচের গুঁড়া। লাল কাশ্মীরি মরিচের গুঁড়ার জন্য চিকেনের কালারটা অনেক সুন্দর আসবে। মিডিয়াম হাই আছে 9 থেকে 10 মিনিটের জন্য চিকেনকে ভুনে নিচ্ছি। এতে চিকেন কিছুটা বাদামি রং হবে আর তেল আলাদা হয়ে যাবে। যখন চিকেন থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন এতে গরম মশলা দিলাম 1 চা চামচ পরিমাণে আর ড্রাই কাসুরি মেথি দিলাম 1 চা চামচ পরিমাণে। এখন সবকিছু নেড়ে চেড়ে আবার একটু ভুনে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে গরম পানি। সবকিছু নেড়ে একটু মিক্স করে নিলাম। এবার ঢেকে রান্না করব 15 মিনিটের জন্য। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম করে দিয়েছি। মাঝে 1-2 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায়। 15 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। হয়ে গেল অসম্ভব মজার চিকেন ভুনা অথবা চিকেন কারি। উঠানোর আগে কিছুটা ফ্রেশ কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, শুকিয়েও নিতে পারেন, আবার মাখা মাখাও রাখতে পারেন। পরিবেশন করতে পারেন লুচি, রুটি, পরোটা, ভাত অথবা পোলাওর সাথে। খেতে অতুলনীয় লাগে।